এই মুহূর্তে অবস্থান করছি আমাদের দেওঘর গ্রামের প্রধান গুরুত্বপূর্ণ একটি হাওরের সামনে আমি অবস্থান করছি। আমি রিপোর্টার জুলাস আহমেদ আসি মাইশাম এসটি মিডিয়া ইউটিউব চ্যানেলের সাথে। প্রিয় দেওঘর গ্রামবাসী, আসসালামু আলাইকুম। সম্প্রতি কালবৈশাখী ঝড়ে আমাদের দেওঘর গ্রামের কৃষক ভাইরা ব্যাপক দুর্ভোগে পড়েছেন। অনেক জমির ধান নষ্ট হয়ে গেছে, কৃষকরা এখন দিশেহারা অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন ধান পানিতে পড়ে আছে, অনেক জায়গায় এখনো কাটা সম্ভব হয়নি। একটি বছরের পরিশ্রম আজ ঝুঁকির মুখে। আবহাওয়া ভালো হলে দ্রুত ধান কেটে ফেলার অনুরোধ রইল। আসুন সবাই মিলে আমাদের গ্রামের কৃষকদের পাশে দাঁড়াই। গত 4 থেকে 5 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, আকাশে সূর্যের দেখা নেই একটিবারও। এই অস্বাভাবিক আবহাওয়ার কারণে আমাদের দেওঘর গ্রামের কৃষকরা পড়েছেন চরম বিপাকে। যে ধান কেটে মাঠে রাখা হয়েছে তা শুকাতে পারছেন না কৃষকরা। আমাদের দেওঘর গ্রামের কৃষকরা পড়েছেন চরম বিপাকে। যে ধান কেটে মাঠে রাখা হয়েছে তা শুকাতে পারছেন না কৃষকরা। ফলে ধান ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। দিনের পর দিন কষ্টের ফসল হারানোর আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক ভাইয়েরা। একদিকে বৃষ্টি, অন্যদিকে সুরের অভাব, সব মিলিয়ে যেন কৃষকের জন্য এক কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে এই সময়টা। আমাদের দেওঘর গ্রামের কৃষকরা অনেক দুর্ভোগে আছে। কালবৈশাখী ঝড়ে কৃষক ভাইয়েরা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দেখুন আমাদের দেহগর গ্রামের কৃষকের জমি কি পরিমাণ ক্ষতি হয়েছে, অনেক জমিন কাটতে পারতেছে না। আমাদের দেওঘর গ্রামের কৃষকরা অনেক দুর্ভোগে আছে। কালবৈশাখী ঝড়ে কৃষক ভাইয়েরা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি মোহাম্মদ নয়ন মিয়া, আমি এলাকারই একজন কৃষক। আমাদের ধানের তাল বর্তমানে পানির নিচে। অযথারে বৃষ্টি হচ্ছে, আকাশে রোদ্দের কোনো পাত্তা নাই। সিদ্ধ ধান নিয়ে বিভাগে পড়েছি। আমরা অনেক কষ্ট করে ধান ফলাইছি, কিন্তু এখন সব পানির নিচে। কি করব বুঝতেছি না, পরিবার নিয়ে খুব কষ্টে আছি। ধান কাটার জন্য শ্রমিক পাইতেছি না। বর্তমানে একজন শ্রমিক পাইছি, একজনকে নিয়েই কষ্ট করে কাটতেছি। ধান কাটার শ্রমিক পাইতেছি না, আর শ্রমিকের বাড়তি টাকা দিয়ে কাটতে হইতেছে। একখানি জমি কাটতে 14 থেকে 15,000 টাকা দিতে হয়। কি করব আমরা অসহায় কৃষক। আমরা অসহায়।